একজনকে দিয়েছিলাম, সে ফার্স্ট বলে আউট হয়ে গেছে। সো দেখেন, আমার রোলটা একটু ডিফারেন্ট। আমি যখন টেস্ট ক্রিকেটে খেলি সামটাইমস ব্যাটিং করা লাগে মুশফিকুর রহিমের সাথে, মুশফিক ভাইয়ের সাথে, মিরাজের সাথে। যখন ব্যাটসম্যান থাকে মাইন্ড সেট আপটা টোটালি আলাদা থাকে, কারণ আপনি জানেন সিঙ্গেল হয়ে গেলে সিঙ্গেল হয়ে যাবে। বাট আমাদের টেলগুলো তো খুব একটা স্ট্রং না, যাদেরকে আমি প্রতি ওভারে 4-5 বল খেলার সুযোগ করে দেবো। অবভিয়াসলি আমাদের টেল যদি আরও ভালো ব্যাটিং করে ভবিষ্যতে, তাহলে এই অপরচুনিটিগুলো থাকবে যে আমি ফার্স্ট বলে 1 নিয়ে নিলেও তারা খেলতে পারবে। ডিফিকাল্ট, বাট সবচেয়ে বড় জিনিস যে এই পার্টিকুলার ইনিংসটাতে সেঞ্চুরির থেকে বড় জিনিস যে আমাদের টেলে যারাই ব্যাটিং করছে, তাইজুল ভাই, তাসকিন, শরীফুল, এই 3 জন ব্যাটসম্যানই অনেকগুলো বল খেলেছে, যেটা একটা বিগ টোটাল। দেখেন, স্বাভাবিক তারা তো রান করবে না, রান তো আমাকেই করতে হবে, যে ব্যাটসম্যান হিসেবে রান করার দায়িত্বটাও আমার। বাট ওরা যখন উইকেটে থাকে লাইফটা ইজি হয়ে যায় আমার জন্য। মানে লাকির কথাটা বাদ দিলে ওরা যে ফিল্ড সেট করেছিল আপনাকে শুরু থেকে, ওই ফিল্ডে ব্যাটিং করে, এবং এই ইনিংসটা আপনাকে কি রাওয়ালপিন্ডির সেকেন্ড টেস্টের কথা একটু মনে করে দিয়েছিল? ওখানেও এর চেয়ে হয়তো খারাপ ছিল 26 রানে 6 উইকেট, বাট ওখানে মিরাজ ছিল অনেকটাই। দেখেন, রানের প্রেশার সবারই থাকে। আপনি যখন ফিল্ড ওয়াইড করবেন আপনার মোর অফ দ্য ডিসমিসাল চলে যাবে। বাট অ্যাট দ্য সেম টাইম স্কোরিং অপরচুনিটিগুলো যদি দেখেন, আমার কিন্তু পেস বলে 6 মেরে রান করতে হয়েছে। সো আমার কাছে মনে হয় না খুব একটা ইজি ছিল, আউটফিল্ড অনেক স্লো। আর লাকিনেসের কথা তো ক্রিকেটে তো সবসময় আপনার যে আপনি 100-এ 100 থাকবেন জিনিসটা তেমন না, বাট যার পার্টিকুলার ডে থাকবে সে একটু লাক ফেভার পেলে এটা আরও কাজে লাগায় মানুষ। দুটো জিনিস হতে পারে। আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কার সাথে যে ইনিংসটা ছিল ওটা টোটালি ডিফারেন্ট, কারণ মুশফিক ভাইয়ের সাথে পার্টনারশিপ ছিল। অ্যাজ এ ব্যাটসম্যান যখন আপনি পার্টনার একটা ব্যাটসম্যান থাকবে, তো মাইন্ড সেট আপটা ক্লিয়ার থাকে। রাহুলপিন্ডিতেও সেম ছিল, যে মিরাজ একটা ব্যাটসম্যান, অনেকক্ষণ ইনিংস অলমোস্ট আমার 80 রানের মতন ছিল, তো 20 রান আমাকে কষ্ট করতে হয়েছে। মানে আজকেরটা টোটালি ডিফারেন্ট। আমি মনে হয় যখন 2 বা 3 রানে তখনই তাইজুল ভাই স্ট্রাইকে আসে সেঞ্চুরি। এটা মানুষ বলে করে করতে পারে না, আর আমি এটা নিয়ে খুব একটা চিন্তিতও না যে সেঞ্চুরি করা লাগবে। আমার টার্গেট ছিল যে রানটা কীভাবে বোর্ডে আসে, কারণ যে সময়টা তাইজুল ভাই আসছে আমাদের বোর্ডে রান মাত্র 110 কি সামথিং এরকম, হ্যাঁ 16। তো আমার টার্গেট ছিল যে কীভাবে টিমটা একটা 200 রান পর্যন্ত নিয়ে যাওয়া যায়। অবভিয়াসলি টার্গেটটা আমাকেই ফিল আপ করতে হবে, আমার টেল তো রান করবে না, রান আমাকেই করতে হবে। তো আমি একটা ইনফরমেশন পাঠিয়েছিলাম যে আমরা কি অ্যাটাকিংয়ে যাবো কি না, জাস্ট। তো উপর থেকে বলেছে রানের জন্য, খেলার জন্য। তো আমি চেষ্টা করেছি রান করার। সেখান থেকে এইটা কি মানে আপনি প্রত্যেকটা অবস্থায় গেলেন যে ক্রাইসিস মোমেন্টটা আপনি আরেকটু বেশি এনজয় করেন নাকি ব্যাটিংটা? না না না, আমি বললাম তো আমার রোলটাই ডিফারেন্ট। দেখবেন কোনো দিন টপ অর্ডাররা উপর থেকে রান করতেছে, আমি ব্যাটিং করতেছি 60-70 ওভারের সময় নামলাম, উইকেটে বল ঘোরা শুরু হলো। তো আমার ক্রিকেটটাই এমন যে আমাকে পার্টিকুলার যে সময়টা আসবে সেই সময়টা এনজয় করে খেলার, এটাও একটা চ্যালেঞ্জ, বাট এখানেও এনজয় করার অনেক কিছু ছিল। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে আমি যখন উইকেটে নামি তখন উইকেটটা খুব একটা ইজি ছিল না, বাট যত সময় গেছে উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো হওয়া শুরু হয়েছে আস্তে আস্তে। অল আউট করে দিতে পারতো কিনা এটা তো বলা খুব মুশকিল, তারাও খেলতে আসছে। বাট যে কন্ডিশন ছিল যে কোনো টিমই বোলিং নিত। যেটা বলছিলেন যে সময়ের সঙ্গে সঙ্গে পিচটা আসলে পরিবর্তিত হচ্ছে, ব্যাটারদের কাছে বল একটু ভালো আসছে, রান পাচ্ছে ব্যাটাররা। তো আগামীকালের জন্য আসলে এটা একটু চ্যালেঞ্জিং হবে কিনা বাংলাদেশের বলারদের জন্য, যে বাংলাদেশ যেই রানটা করেছে এটার মধ্যে আসলে পাকিস্তানকে আটকে দেওয়া?
দেখেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব, বলারদের দায়িত্বটা অনেক বেশি। একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আউটফিল্ডটা খুবই স্লো, বল অনেক জোরে মারা লাগে বাউন্ডারি হওয়ার জন্য, এটা একটা পজিটিভ সাইন। বাট বলারদের দায়িত্ব নিতে হবে, কারণ সকালে যে উইকেট ছিল শেষ হাফে যায় উইকেটটা আরও বেটার হয়ে গেছে, তো বলারদের অ্যাকুরেসি আরও ভালো হওয়া উচিত। লিটন, আমরা দেখলাম যে আপনাকে অনেক বাউন্সার দেওয়া হয়েছে এবং সে 2-3 পেস বোলারই আসলে বাউন্সার দিয়েছে, আপনি খুব ভালোভাবে নেগোশিয়েট করেছেন কিপারের উপর দিয়ে, মানে ফাইন লেগ দিয়ে বা স্কোয়ার লেগ মিডিল দিয়ে খুব দারুণ 4 ছক্কা মেরেছেন। বাউন্সারের এগেনস্ট আপনি স্ট্রাইক রেটও আজকে মনে হয় 150-র আশেপাশে, কতটা এনজয় করেছেন বাউন্সার এবং যেগুলো এক্সিকিউট করতে পেরেছেন? বাউন্সার নিয়ে আমি মনে করি এটা একটা স্কোরিং অপরচুনিটি আমার জন্য, বাট আনফর্চুনেটলি যে লাস্ট 2 ইনিংসটাই আমি বাউন্সারে আউট হয়ে গেছি এবং আজকেও আমার কাছে মনে হয় তারা ওই ব্যাক অফ দ্য মাইন্ডে ওই জিনিসটা ছিল, যেহেতু পরপর 2টা ইনিংসে আমি বাউন্সারে আউট হয়েছি, তো বাউন্সার তাদের কাছে মনে হচ্ছে একটা বেস্ট অপশন। বাট আমি অনেক এনজয় করেছি বাউন্সার। লিটন, যে জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ, সেখানে থাকার কথা ছিল না, কিন্তু এখানে নিয়ে এসেছেন যখন, এখান থেকে কতটুকু মনে হয় বাংলাদেশ পজিশনটা, বাংলাদেশ কি ভালো পজিশনে আছে, না মনে হয় যে আর একটু আখের যে 300 এটা 400 হতে পারতেছে? না, আমার কাছে মনে হয় ওভারঅল দিন শেষে খুবই ভালো, কারণ দেখেন টসটা অনেক বড় একটা ফ্যাক্ট ছিল আজকের দিনের জন্য। উইকেটটা খুব একটা ইজি ছিল না, তারাও যে উইকেট নিয়েছে তারা কিন্তু উইকেট ভালো বল করেই নিয়েছে, আমাদের ব্যাটসম্যানরা কেউই গিভ করে দেয়নি। সো জিনিসটা হচ্ছে যে উইকেট আরও বেটার হয়েছে, আমাদের চ্যালেঞ্জটাও আরও বেটার। চেষ্টা করতে হবে যে তাদের কীভাবে রান ছাড়া বোলিং করে 1-2টায় মাঝখানে উইকেট বের করা যায়, কারণ খুব একটা হেল্প এখন নাই এই উইকেটে। বাট আপনি যদি স্টিল ভালো জায়গায় বল করে যান অনেক লম্বা সময়ের জন্য, হয়তোবা তারা ভুল করবে এবং ভুল করলে ওইটা আমাদের কাজে আসবে।